আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি আপনারাও সবাই ভালো থাকেন। অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে আপনাদের জন্য। আজ রান্না করব আমি মসুর ডালের খিচুড়ি। এখানে সামান্য গরুর গোশের তেল দিয়েছি। এটা আমি তেলটা ভালো করে কষিয়ে নিয়ে সাথে একটু ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। এটা আমি কষিয়ে নিয়ে তারপর চালটা দিয়ে ভালো করে কষিয়ে আমি খিচুড়িটা রান্না করব। যাই হোক, এটা আমার বিষয় নয়, আমি যে বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, আসলে আমি মেনশন নিয়ে কথা বলতে চাই আপনাদের সঙ্গে। আমি অনেক বন্ধুদের লাইভে থাকি, নতুন নতুন বন্ধুদের লাইভে থাকি। আমি একটা ছোট পরিবার। আমার পরিবারে যারা আছে অনেক বড় বড় পরিবারের লোকজনও আছে, বন্ধুরা আছে, ভাইয়া আপুরা আছে, আবার অনেক আমার থেকেও ছোট পরিবারের বন্ধু আমার আছে। তা আমি যখন একটা লাইভে যাই, নতুন একটা বন্ধুর লাইভে যাই, তখন আমি ওখানে গিয়ে আমি আমার পরিবারের কথা বলি যে আমার ৯,০০০-এর একটা পরিবার। আমার পরিবারের সকল বন্ধুরা অ্যাক্টিভ, আমার পরিবারের বন্ধুরা ভীষণ ভালো। আমি এরকম অনেক কথা বলি বলে আমি ওখানে আপনাদের মেনশন করি। দেখা যায় আমার মেনশনে ২-৪ জন যায়, গিয়ে কিছু সময় দিয়ে এসে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আমি মন থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই যে তারা আমার ডাকে আমার সাড়ায় চলে যায় মেনশনে। কিন্তু বেশিরভাগই বন্ধুরা আপনারা যান না। আসলে আপনারা মনে করেন যে ওই লাইভে যাব, ওখানে ফুলের ভালোবাসা আছে কি না, বা গিয়ে সময় নষ্ট করব কি না। আসলে ফেসবুকে কোনো সময় নষ্ট না। আপনি যদি ফেসবুকে কাজ করতে আসেন, আপনাকে সবাইকে গুরুত্ব দিতে হবে। একজন অচেনা বন্ধুকেও গুরুত্ব দিতে হবে, একজন পরিচিত বন্ধুকে গুরুত্ব দিতে হবে। আপনার নিজের ফ্যামিলিকে সময় দিতে হবে এবং অন্যের ফ্যামিলিকে সময় দিতে হবে। তাহলে আপনার পরিবার বাড়বে। আর লাইভ মানে আপনার নতুন বন্ধু। আপনি লাইভে যদি না যান, কারো মেনশনে যদি আপনি না যান, আজ আপনি আমাকে মেনশন দিলেন, আমি যদি না যাই, কাল আপনার মেনশনে কিন্তু আমিও পাবো না, যাব না। মানে একজনের মেনশনে যদি একজন না যায়, আরেকজনের মেনশনে কিন্তু আরেকজন যায় না। এটাই কিন্তু এক ধরনের হিংসা, বা এটা কিন্তু সত্যি নিঃস্বার্থ ভালোবাসা না। ভালোবাসা হবে তখন যে আমি মেনশন করেছি। আমার একটা ভাইয়া আছে সৌদি প্রবাসী, আলিম ভাইয়া। আমি সে রাত ১২টা, ১টা, ২টো যদি আমি কারো লাইভে থাকি, যদি তাকে মেনশন করি, সে সঙ্গে সঙ্গে চলে যায়, গিয়ে বলে যে আমি এই কাজে আছি, ওই কাজে আছি, আমি কিছু সময় দিয়ে যাচ্ছি, আপু আমাকে মেনশন করেছে, আপুর জন্য আমি চলে এসেছি। আচ্ছা, এই কথাটা যখন গিয়ে বলে, তখন ওই আমার নতুন বন্ধুদের কাছে আমার সম্মানটা বেড়ে যায়, বা আমার পরিবারের সম্মানটা বেড়ে যায়, আমার সকল বন্ধুদের সম্মানটা বেড়ে যায়। কিন্তু আপনারা এগুলো বোঝেন না। ফেসবুকে কাজ করতে এসেছেন, কিন্তু কি করবেন সেটাই ঠিকমতো জানেন না। আগে ভাই সঠিকটা বোঝেন, তারপরে কাজ করা শুরু করেন। মেনশন মানেই সময় নষ্ট না, বা মেনশনে যে ফুল পেতে হবে এটা বড় বিষয় না। আগে তো ফেসবুকে ফুল ছিল না, তখন কি মানুষ কাজ করেনি? তখন কাজ করেছে, তখন আর্নিংও ভালো ছিল। এখন বরং ফুলের লোভে, এই যে ফুলের লোভে ঘুরে বেড়ান আপনারা, ঠিকমতো কন্টেন্ট তৈরি করতে পারেন না। নিজের কন্টেন্ট ভালো থাকে না, ফুল পাওয়ার আশায় ঘুরে বেড়ান। কি হয়? কোনো লাভ নেই। এরপর মাস, বছরের পরে বছর কন্টেন্ট দিয়ে যাচ্ছেন, কোনো কাজে লাগছে না। তাই ফুলের পিছনে না দৌড়ে নিজের পরিবার বড় করার জন্য, অন্তত নিজের পরিবার বড় করার জন্য, নিজেকে পরিচিত করার জন্য হলেও আপনি লাইভে যান। কথাগুলো শুনে হয়তোবা আপনাদের খারাপ লাগতে পারে, আপু এভাবে বলছে, তবে আপনারা একটু বুঝে দেখবেন কথাগুলো আমি ভুল বলেছি কিনা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা থাকবে।